গেল ২ বছর ধরেই জাতিগত সহিংসতা ও সংঘাতে উত্তাল ভারতের সেভেন সিস্টার্স মণিপুর রাজ্য। ২০২৩ সালের মে মাসে নতুন করে শুরু হওয়া সহিংসতায় প্রাণ হারায় ২৫০ শতাধিক মানুষ। ঘরবাড়ি ছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা। অশান্ত মণিপুরকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। স্থানীয় সময় রোববার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে মণিপুরে ফিরেই পদত্যাগ করেন বীরেন সিং। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। वो चाह रहे हैं कि मणिपुर के लिए सोच के हमारी इंटीग्रिटी को बचाने के लिए इतना सोचने के बाद उन्होंने मणिपुर की जनता के लिए उन्होंने ये इस्तीफा दिया है। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর রাজ্য জুড়ে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থগিত করা হয়েছে বিধানসভার অধিবেশনও। মণিপুর ঘিরে সংসদ অশান্ত হওয়ার আশঙ্কাও ছিল। এর আগেই সরে দাঁড়ান তিনি। কংগ্রেসের দাবি, অনাস্থা ভোটে হেরে যাওয়ার ভয়ে পদত্যাগ করেছেন বীরেন সিং। নিজ দল বিজেপির বিধায়করাও অনাস্থা প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে গুঞ্জন আছে। এদিকে জল্পনা চলছে, মণিপুরে শিগগিরই রাষ্ট্রপতি শাসন জারি করবে বিজেপি। এই মুহূর্তে মোদী সরকার নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করবেন কিনা তাও স্পষ্ট নয়। যদিও মণিপুরে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন শীর্ষ বিজেপি নেতা সম্বিত পাত্র। পদত্যাগপত্রে বীরেন সিং লিখেছেন, মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এই সিদ্ধান্ত নেন তিনি। তানভীর জানি, এখন বিশ্ব।